বিপি জিও স্যাটেলাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। ২০১৬ নিয়োগ প্রক্রিয়া WBSSC স্কুল সার্ভিস কমিশনের থেকে যে ২০১৬ নিয়োগ হয়েছিল শিক্ষক এবং শিক্ষাকর্মী, সেই নিয়োগের কিন্তু শুনানি আমরা জানি ডিভিশন বেঞ্চের অধীনে কিন্তু চলছে। পূর্ববর্তী যে শুনানি সেগুলো কিন্তু সিঙ্গেল বেঞ্চে হয়েছিল। পূর্ববর্তী বলতে প্রাথমিকভাবে কিন্তু শুনানি আমরা জানি যে আ সিঙ্গেল বেঞ্চের অধীনে ছিল। তারপর সিঙ্গেল বেঞ্চ থেকে সেটা সুপ্রিম কোর্টে পর্যন্তও গড়ায়। আবার সুপ্রিম কোর্ট থেকে কিন্তু বর্তমানে ডিভিশন বেঞ্চ নতুনভাবে গঠিত হয়ে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চ, সেখানে কিন্তু শুনানি বর্তমানে চলছে। এবং একের পর এক নির্দেশ কিন্তু প্রতিদিন প্রায় আমরা আ শুনানিতে প্রতিটা শুনানিতে কিন্তু একেকটা নির্দেশ শুনতে পাচ্ছি। তো সেরকমই নির্দেশ যেটা কারেন্ট আপডেট উঠে এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আপনারা জানেন যে আমাদের ২০১৬ যে নিয়োগ প্রক্রিয়ার সেখানে কিন্তু কিছু শিক্ষক এবং শিক্ষাকর্মী, সেটা অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে শুরু করে কিন্তু গ্রুপ সিডি পর্যন্ত কিন্তু কিছু জনের রিকমেন্ডেশন বাতিল করে এসএসসি। সিঙ্গেল বেঞ্চের যখন শুনানি চলছিল। এরপর তারা এটাও জানায় যে অনিয়ম হয়েছে এই শিক্ষক এবং শিক্ষাকর্মীর ক্ষেত্রে। অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে বা নিয়োগের ক্ষেত্রে কিন্তু কিছু অনিয়ম ছিল। সেই কারণে কিন্তু তারা সেটা রিকমেন্ডেশন প্রত্যাহার করে। পরবর্তীকালে আবার এসএসসি কিন্তু সুপ্রিম কোর্টে যায় এই বিষয়টি নিয়ে। এরপর সুপ্রিম কোর্ট থেকে কিন্তু নতুনভাবে ডিভিশন বেঞ্চ গঠনের নির্দেশ আসে এবং সেই মোতাবেক বর্তমানে কিন্তু আপনারা সকলেই অবহিত আছেন যে আমাদের মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে কিন্তু শুনানি ক্রমশ চলছে। যাই হোক, আপনাদের জানিয়ে রাখি যে গতকাল বুধবার কিন্তু শুনানি ছিল আমাদের ডিভিশন বেঞ্চে। সেখানে হলফনামা দিতে বলল এসএসসিকে। আমাদের ডিভিশন বেঞ্চ কিন্তু হলফনামা দেওয়ার কথা বলেছে এবং কী হিসাবে হলফনামা সেটা কিন্তু স্পষ্ট অবস্থান তাদের কিন্তু স্পষ্ট করতে বলেছে। মানে আদালতের নির্দেশে যে চাকরিটা বাতিল হয়েছিল বা রেকমেন্ডেশন প্রত্যাহার করেছিল সেটা কি আদালতের নির্দেশে হয়েছে, নাকি নিজেরাই অনিয়ম খুঁজে পেয়ে তার প্রেক্ষিতে চাকরি বাতিল হয়েছে? এসএসসি খোদ নিজের থেকে চাকরি বাতিল করেছে, নাকি আদালতের নির্দেশে চাকরি বাতিল হয়েছে, সেটা নিয়ে কিন্তু স্পষ্ট করতে বলছে এবং এটাও বলেছে যে অন্যের ঘাড়ে চেপে না ঘুরে নিজেদের অবস্থান স্পষ্ট করুক কমিশনের বোর্ড সদস্যরা। এবং বোর্ড সদস্যদের কিন্তু এই নিয়ে একটা মিটিং করতে বলেছে। রিসেন্ট যত তাড়াতাড়ি সম্ভব মিটিং করে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে এবং যদি স্পষ্ট না করে তাহলে কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সেরকমই কিন্তু আমাদের বিশেষ বেঞ্চ একটা হুঁশিয়ারি দিয়েছে এবং ১৮ ডিসেম্বরের মধ্যে কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে কিন্তু ডিভিশন বেঞ্চ বা আমাদের মহামান্য আদালত। তো ১৮ ডিসেম্বরের মধ্যে কিন্তু স্কুল সার্ভিস কমিশন, তার মানে এটাই বলা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন ১৮ ডিসেম্বরের মধ্যে কিন্তু জানাচ্ছে যে তাদের অবস্থান স্পষ্ট করছে এই বিষয়ে, যে চাকরি বাতিল বিষয়ে, চাকরির যে রিকমেন্ডেশন কিছুজনের প্রত্যাহার করা হয়েছিল গ্রুপ সিডি এবং 9-10 এর, সেখানে তাদের যে অনিয়ম, সেটা অনিয়মের যে চাকরি বাতিল করা হয়েছে সেটা কি তারা নিজের থেকে করেছিল, নাকি এসএসসির আদালত যখন নির্দেশ দিয়েছিল তখন তারা করেছিল? তো যাই হোক, খবরটা কী রয়েছে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। বিশেষ নিউজ পোর্টালে কিন্তু এটা পাবলিশড হয়েছে। এটা আপনাদের দেখাচ্ছি। একটু দেখে নিন। তারপর আপডেট নিউজ পেলে আরও আপনাদের সাথে শেয়ার করা হবে। খবরটি এরকম যে এসএসসির চাকরি বাতিল। এটা প্রসঙ্গ, কলকাতা হাইকোর্টের নির্দেশে কয়েক হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সেই সময় হলফনামা জমা দিয়ে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল এই প্রার্থীদের নিয়োগে অনিয়ম হয়েছে। যদিও পরে সুপ্রিম কোর্টে নিজেদের অবস্থান আবার বদল করেছিল কমিশন। এসএসসি জানায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের চাপে ওই হলফনামা দিতে বাধ্য হয় কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ বেঞ্চ তৈরি করেছে কলকাতা হাইকোর্ট। সেখানেই এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত শুনানি হচ্ছে। চাকরির সুপারিশপত্র প্রত্যাহারে কমিশনের অবস্থান কী সেটা জানতে চেয়েছিল বিশেষ বেঞ্চ। এরপর দেখুন পরের পেজে কী রয়েছে। বুধবার হলফনামা জমা দিয়েও নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে পারল না এসএসসি। আদালতের নির্দেশে চাকরি বাতিল, নাকি নিজেরাই অনিয়ম খুঁজে পেয়ে তার প্রেক্ষিতে চাকরি বাতিল? অন্যের ঘাড়ে চেপে না ঘুরে নিজেদের অবস্থান স্পষ্ট করুক কমিশনের বোর্ড সদস্যরা, এমনই মন্তব্য কিন্তু বিচারপতি করেছেন। আর এই নিয়ে নতুন করে কমিশনের সব বোর্ড সদস্যদের মিটিং করে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে, না হলে আদালত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, হুঁশিয়ারি দিয়েছে আমাদের বিশেষ বেঞ্চ। ১৮ই ডিসেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে নতুন হলফনামা পেশের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি হুঁশিয়ারি, নতুন করে বৈঠক করে আবার সিদ্ধান্ত নিতে হবে এসএসসিকে, তা না হলে আগামীতে আদালত প্রয়োজনীয় পদক্ষেপ করবে। বিচারপতি বসাকের মন্তব্য, অন্যের ঘাড়ে চেপে না ঘুরে বেরিয়ে দ্রুত নিজেদের অবস্থান স্পষ্ট করুক এসএসসি। তাহলে বুঝতেই পারছেন যে আবার আরেকটি কিন্তু শুনানি হতে যাচ্ছে আগামীতে
খুব দ্রুত। তো যাই হোক, এরপরে দেখুন, বিচারপতি দেবাংশু বসাকের পর্যবেক্ষণ, ওই সব নিয়োগের মেধা তালিকা বা ওয়েটিং লিস্টে নাম না থাকা ব্যক্তিরা চাকরি পান বলে অভিযোগ। তখনই নিজেদের আইন প্রয়োগ করে সুপারিশপত্র বাতিল করতে পারত এসএসসি। কেন তারা আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করছিল? এই সব প্রশ্নের কোনো কিন্তু সদুত্তর দিতে পারেনি এসএসসি। তো এটাই ছিল খবর আপাতত। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপডেট নিউজ আগামীতে পেলে শেয়ার করা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।